সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেট নগরীর পাইকারি বাজার কিন্তু কালীঘাট এলাকায়, যেখানে বাজার মনিটরিংয়ের জন্য গঠিত বিশেষ টাস্ক ফোর্সের অভিযান চলছে। যেখানে আসলে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বাজারে সব ধরনের অনিয়ম এবং সিন্ডিকেটের বিরুদ্ধে এই বিশেষ অভিযান চালাচ্ছে বাজার মনিটরিংয়ের জন্য গঠিত এই বিশেষ টাস্ক ফোর্স। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আপনি কি মূল্য তালিকা দেন প্রতিদিন? প্রতিদিন দেন? তারপর পাশের দোকান তো জানে না, বলে মূল্য তালিকা দিতে হবে। কি মূল্য তালিকা দেন আপনারা? এই দোকান কার এটা? তোমার মূল্য তালিকা কই? মূল্য তালিকা আছে? এটা কবে বানাইছো? এটা কবে বানাইছো? এটা কেন মূল্য তালিকা? গতকালকেটা কই? মূল্য তালিকা গতকালকেটা কই? গতকালকেটা কই? এখন বানাইছে এটা। এখন বাইরে ভাবতেছে। এটা কি মূল্য তালিকা নেই? এইভাবে বলছিলাম আপনাকে দেওয়ার জন্য। মূল্য তালিকা এইভাবে দিচ্ছে? মহাজন কই? আজকেটা কই? গতকালকেটা কই? মূল্য তালিকা তোমার তো হোয়াইট বোর্ড নাই, এইগুলোতেই লিখো। তাহলে গতকালকেটা কই? গতকালকে দিছ? সত্য কথা বলাই? গতকালকে দিছ না? এখন দিছ না? এটা আগে দিছিলে কখনো? মহাজন কই আছে? এখানে মহাজন এখানে আছে। 2000 টাকা জরিমানা করে দিতে হবে। বিক্রি করো না তুমি? তুমি বিক্রি করতেছো কি হবে? মহাজন তো নাই, দোকান তো চলতেছে। এই শোনো, জরিমানা 2000 টাকা পরিশোধ করো। মহাজন না থাকলে জরিমানা পরিশোধ করতে হবে। মহাজনকে ফোন দাও, কথা বলো। মহাজনকে ফোন দাও একটা, আনালে ওনাকে আসতে বলো তাড়াতাড়ি। আনার সময় নেই। আসি কথা বলছি। দোকান নাম কি? সোনালী ট্রেডার্স। আপনি কর্মচারী? জরিমানা 2000 টাকা। সময় বেশিক্ষণ দেওয়া যাবে না। আমরা চলে যাওয়ার আগে দ্রুত লিখতেছে, আপনাকে রসিদ দেওয়া হবে, দ্রুত পরিশোধ করেন। এখনই দেন। মোবাইল নাম্বার কত? মোবাইল নাম্বারটা বলেন। পরে 97 আপনি এদিকে আসেন তো, এদিকে আসেন। ওনাকে আসতে দেন। আপনি নিজে বাগান নাকি কিনে নিয়ে আসেন?
কে নিয়েছে টাকা এই আপনাদের দোকানে মূল্য তালিকা আছে সবার? হ্যাঁ, আপনাদের পার্শ্ববর্তী একজন দোকানদার, তাকে বলবেন না যে মূল্য তালিকাটা আনতে হবে? হ্যাঁ, আপনাদের এরকম মূল্য তালিকাটা নেন, তারা কি ভালো হতে হবে না? তাকে শুদ্ধ হতে হবে না নাকি শুধু আপনার শুদ্ধ হলেই হবে? মহাজন কি বলেন? হ্যাঁ, আপনারটা আছে? আপনার থাকলে তাদের পাশের দোকানদারকে বলবেন না যে মূল্য তালিকাটা নাও? বলছেন তাদেরকে কখনো? এই বোর্ড নিয়ে, হোয়াইট বোর্ড কিনে তাদের টানান, তাহলে লিখবেন। এই দোকান কই? এই দোকানে নাই বোধ হয়। কোথায় রাখতেন? রাখছেন? শোনেন, আপনার হোয়াইট বোর্ড আছে, মূল্য তালিকা লিখে রাখছেন? লিখে রাখতে হবে। ওই কাগজটা নিয়ে আসেন, এটার মধ্যে লিখলে হবে আপনি গতকালকে দিচ্ছেন। এই আপনার গতকালকেটা আছে? এদিকে আসেন, আপনারা নিয়ে আসেন, এদিকে আসেন। আপনার গতকালকেটা আছে? গতকালকেটা আছে? এই যে দেখেন তো, আপনি সাদা বোর্ডে লিখবেন। হ্যাঁ, অসুবিধা নাই, আগেটা করে দেন। আমি তো ডেইলি ওটা করি, ডেইলি করলে এভাবে করবেন না, সাদা বোর্ডে লিখবেন। হ্যাঁ, বুড়ে নিবেন তো আজকে বলছেন, বুড়ে লিখবেন 4-5টা আইটেম, লিখে দেবেন। আমি ডেইলি বালাই দিই, ওই বুড়টা রাখবেন, বুড়ের মধ্যে লিখবেন সাদা হোয়াইট বোর্ড, বাকিরা দেখেন হোয়াইট বোর্ড আছে, ডেইলি 10 সমান থাকে, চেঞ্জ করবেন, মুছে লিখবেন, ওটার মধ্যে মুছে লিখবেন। সবাই দেখেন কিনছে সাদা হোয়াইট বোর্ড আছে। আরে পাশে টাঙাইছেন। এই পাশের দোকানদারে বলবেন এভাবে হোয়াইট বোর্ড প্রতিদিন টাঙাবেন এটা? প্রতিদিন টাঙানোর পর এটা সুপ্রিয় দর্শক, সিলেটে বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্ক ফোর্সের অভিযান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে যেখানেই তারা অনিয়ম পাচ্ছেন, যেসব দোকানের মূল্য তালিকা থাকছে না বা যেখানেই যে ধরনের অনিয়ম পাচ্ছেন, তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী দেশের তারা জরিমানা করছেন, কাউকে শাস্তির আয়তায় আনছেন। অর্থাৎ যারা কালীঘাটের, এটি সিলেটের অত্যন্ত বৃহৎ একটি বাজার, পাইকারি বাজার বলে পরিচিত। সিলেটের এই বাজারটিতে আমরা প্রায়শই দেখে থাকি বিভিন্ন বাহিনীর অভিযান চলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা অভিযান পরিচালনা করেন এবং যে ধরনের অনিয়ম তারা পেয়ে থাকেন তার বিরুদ্ধে অ্যাকশন নেন। সম্প্রতি আমরা দেখছি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই মূল্য নিয়ন্ত্রণ এবং কোনো ধরনের সিন্ডিকেট বাজারে আছে কিনা সেটি খতিয়ে দেখতেই কিন্তু বাজার মনিটরিংয়ের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠিত হয়েছে। যেই টাস্ক ফোর্স তারা সিলেটের কালীঘাটে অভিযান পরিচালনা করছেন এবং যেখানে অনিয়ম পাচ্ছেন সেখানেই সেই সকল অসাধু ব্যবসায়ীদেরকে তারা শাস্তির আওতায় আনছেন। আপনি কত কিনছেন আমাদের? কোথা থেকে কিনছেন? এই যে রেট দিছে আরো তো রেট দিচ্ছে, আপনি এখানে কিনছেন না? আপনি আর তুমি বলি আমি এখন বলি না কি আরতে আমি এখনো লই নাই তো দাম মানে রেট যেটা আছে বর্তমানে। আপনার জিনিস আছে না, প্রোডাক্ট নাই, কাস্টমার আছে। আমি বলি আপনার আদা চায়না যে 310 টাকা করে লিখে রেখেছেন, আদা কি আছে আপনার এখানে? আমি আরতে দাম জিজ্ঞাসা এই যে আমার বলছে যে 300 টাকা, আমি খুচরা বিক্রি করব 300 টাকা। এখন আমার তো ভাড়া কি করবেন? আমি এনে দেব। আপনি কত করে কিনে নিয়ে আসছেন? 300 টাকা রেট কইছে। সে মুখে বললে তো হবে না, আপনাকে মেমো রাখতে আপনি হবে। আপনি কি পুঁজি কাটান না ব্যবসায়? পুঁজি কাটান আপনি কিনে বিক্রি করেন না নাকি? হ্যাঁ, কিনে। বাইরে হিসেবে কাজ করেন, কমিশন গিয়া খালি দিয়ে দিবেন, কাস্টমার আসলে তার ওই দোকানে নিয়ে যাবেন। একটু বেশি চাই দিন, এটা তো একটু গাড়তির মাল। আপনারা তো যেটা বুঝলেন থাকে এটা বিক্রি করেন। এগুলা তো মনে হয় গাড়তি, বেশির মাল না, আর একটু যেটা গাড়তি। আপনার আছে ওটা বিক্রি করেন। বেশি চাই দিন। আপনি ব্যবসায়ী না কমিশন বাণিজ্য করেন কোনটা? না ব্যবসা। ব্যবসায়ী যেটা আছে ওটা দিবেন, ওটা লিখবেন এখানে। ঠিক আছে? এভাবে আরেকজন কাছে আইন না। ঠিক আছে, ঠিক আছে। খুচরা এটা কি দিতে হবে? হ্যাঁ? তারিখ কই? আছে
তো নাই এখন দিয়ে লাভ কি? এগুলো টাকা বেরোচ্ছে একটা সাদা বোর্ড কিনবেন। প্রথম আপনার দোকানে ঢুকবে, এরপরে এই আপনার দোকানের নাম কিনা? টাইগার ব্র্যান্ড এন্ড গুঁড়া মশলা। আপনার দোকানে প্রথম ঢুকবে, যদি না পায় আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নিতে রাখি। আপনি বলে গেলাম এই টাকার দোকান এটার মূল্য তালিকা বলবেন, আপনি বুট টানাতে বলবেন, এরকম না, এগুলো না। আপনারা সবাই সাদা বোর্ড ইউজ করবেন। ও দাদা সবাই তো নাইছে আমি রেডি করা, আপনি একটু মাতুন সুপ্রিয় দর্শক, কালীঘাটে বিশেষ অভিযান চলছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহ বাজার মনিটরিং এর জন্য গঠিত বিশেষ টাস্ক ফোর্সের। আমরা একটু কথা বলবো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, আসলে কি পরিমাণ জরিমানা করলেন, তারা কি কি অনিয়ম পেয়েছেন, এই বিষয়গুলো একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বক্তব্য জানালে মুখ ক্লোজ করে আজকে মোবাইল লাগাও না বেশি মোবাইল ঠিক লাগাইও না হ্যাঁ, আমাদের আপনি জানেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এখানে আসলে আমাদের জেলা পরিষদ সার্টিফিকেশনে আজকে আমরা আমাদের প্রতিদিনই আসলে এই টাস্ক ফোর্সের অভিযানটা পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতা আমরা আজকে বের করি। এখানে সরকারের বিভিন্ন দপ্তর আমাদের যারা বিশেষ টাস্ক ফোর্স সদস্য আছেন সবাই আছেন, তাদেরকে নিয়ে আমরা আজকে আসছি এবং অভিযানে আমরা যে জিনিসগুলো প্রয়োজন এখন আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন পেঁয়াজ, আলু, আদা, তেল, ডাল, চাল সবগুলো আমরা দিই এবং আমরা যে নির্দেশনাগুলো দিই সেগুলো হচ্ছে যে অবশ্যই ওনারা আপনারা জানেন কালীঘাটে ওনারা হচ্ছে কমিশনে বিক্রি করেন, পাইকারি বিক্রেতারা কমিশনে বিক্রি করেন। কিন্তু যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ওনারা ব্যাপারে আসলে কত করে আমাদেরকে রেটটা দেন সেই বিষয়ে কোনো ধরনের মেমো বা কোনো ধরনের কাগজ ওনারা রাখেন না, যার কারণে ওনারা আসলে কত টাকা লাভ করছেন এই বিষয়টা আসলে আমাদের ফাইন্ড আউট করতে সমস্যা হয়ে যায়। এর আগেও আমরা ওনাদেরকে একাধিকবার বলেছি, অসংখ্যবার বলেছি যে আমরা ব্যবসায়িক সমিতি যারা আছে ওনাদের সাথে বসছি, আমরা বলছি যে অবশ্যই যেন ব্যাপারী যে কত করে নিয়ে আসছে সেটা ওনারা যেন অবশ্যই এটা পাকা রসিদটা রাখে। কমিশনে কিছু করে কিছু সমস্যা নেই, কিন্তু পাকা রসিদটা রাখতে হবে। একাধিকবার বলার পরেও দেখলাম যে ওনারা আজকে করবো কালকে করবো একাধিকবার বলছেন। আজকে আমাদের কাছে সময় পেয়েছেন যে ওনারা পাকা রসিদটা রাখবেন। আমরা তো সমিতিকে ব্যবসায়ী সমিতিকে বলবো এবং আমরা উপরে আমাদের প্রতিনিধিকে জানাবো যে এই সমস্যাগুলো হচ্ছে। তো খুচরা বাজার দেখলাম যে এখানে মোটামুটি সবগুলো মূল্য তালিকা আছে, কয়েকটা দোকানে দেখলাম যে মূল্য তালিকা নাই এবং ওনারা পাকা রসিদ যেগুলো ক্রয় এবং রসিদ কোনোটাই রাখছেন না। খুচরা বিক্রেতারা কোনো ধরনের কত করে কিনে নিয়ে আসছেন এগুলো নাই, ওনারা তার কমিশনে বিক্রি করছেন না, মূল্য তালিকাও নাই এবং বিক্রেতাকে কোনো রসিদ দিচ্ছেন না। সেক্ষেত্রে আমরা 3টা প্রতিষ্ঠানকে এই মূল্য তালিকা না থাকার কারণে এবং পাকা রসিদ না দেওয়ার কারণে আমরা 12,000 টাকা জরিমানা করি। দিয়েছিলাম 3টা প্রতিষ্ঠান। হ্যাঁ, 12,000 কোনো ধরনের অবৈধ মজুদ পেয়েছেন কি কালীঘাটে? আমরা দেখি যে অভিযান যদি না, এই কারণে আসলে আমাদের আজকে পরিবর্তন হয় না, পরিবর্তন হয়নি আজকে যেটা আমরা দেখলাম। আর যদি আপনাদের ইনফরমেশন থাকে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, যদি কোথাও এরকম মনে থাকে তাহলে আমরা অবশ্যই আইনানুগ করছি। আপনাদের এইরকম অভিযান অব্যাহত আমাদের প্রতিদিনই কাজ করতে অভিযান আমাদের প্রতিদিন হচ্ছে, আমরা প্রতিদিন বেরোচ্ছি। আর এইটা চলমান থাকবে যতক্ষণ না মানুষের ক্রয়সীমার মধ্যে, ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে বা নাগালের মধ্যে কোনো নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রী না আসছে ততক্ষণ দাম দরিদ্র অব্যাহত। দয়া করে আপনার নাম আছে? আমি সামনে দুর্গাপুর সরকারি বিদ্যালয় যেগুলো হচ্ছে
সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে। আসলে যেমনটা জানিয়েছেন, আজকে তারা নগরীর কালীঘাটে অভিযান পরিচালনা করলেন। বাজার মনিটরিংয়ের জন্য যে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, সেই স্পেশাল টাস্ক ফোর্স তারাই কিন্তু আজকে এই অভিযানটি পরিচালনা করেছে এবং তারা প্রত্যয় ব্যক্ত করেছেন যে প্রতিদিনই, অর্থাৎ দ্রব্যমূল্য যতদিন পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে না আসছে, তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এবং আজকে তারা মোট 3টি প্রতিষ্ঠানকে অনিয়মের কারণে 12,000 টাকা জরিমানা করেছেন এবং প্রতিদিনই তারা এরকম ব্যবসায়ীদেরকে বোঝাচ্ছেন এবং মূল্য তালিকা সহ অন্যান্য যে সকল নিয়মকানুন বা আইন মানা দরকার সেগুলো মানতে তারা তাদেরকে উৎসাহিত করছেন। দর্শক, এই ছিল বাজার মনিটরিংয়ের জন্য গঠিত বিশেষ টাস্ক ফোর্সের অভিযান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।